নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নুপুর কেমন? কাউকে চেনাতে হবে না। ভালো লোকের জন্য নুপুর ভালো, আর খারাপ লোকের জন্য নুপুর খুবই খারাপ। মানুষকে না ৩ বার সুযোগ দিতে হয়, সেটা যে কোনো মানুষ হোক। তারপর যদি কেউ অতিক্রম করে, তাকে তো বাটাম খেতেই হবে, তাই না? তখন তার জন্য মিষ্টি মুখের কথাগুলো আসে না। সত্যি মন থেকে তখন আর আসে না। তার জন্য আসে বিতৃষ্ণা। তার মুখ দেখলেও সহ্য হয় না। তার কথা শুনলেও সহ্য হয় না। তাই না বন্ধুরা? এটা হয়তো আপনারাই বলবেন কমেন্টের মাধ্যমে। তো আমি যদি কাউকে কিছু বলে থাকি, ধরুন কেউ ভণ্ডামি করছে, ভণ্ডামির জন্য যদি আওয়াজ তুলে থাকি, আওয়াজ তো উঠবেই। এর থেকেও জোর গলায় উঠবে। দরকার পড়লে প্রশাসনের কাছে যাব, দরকার পড়লে প্রশাসনের কাছে যাব। কিন্তু ভণ্ডামিগুলো বন্ধ করা উচিত। কেন মানুষকে ভুলভাল বুঝিয়ে যে এসো আমার কাছে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যে ডাক্তার কোনো কিছু হলে 100% গ্যারান্টি দিতে পারে না, ভণ্ডগুলো গ্যারান্টি দিয়ে দিচ্ছে। বুঝেছেন তো? ভণ্ডগুলো গ্যারান্টি দিয়ে দিচ্ছে। আশেপাশে এরকম ভণ্ড অনেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বুঝেছেন তো? এবার মিডিয়া জগতে তারা যদি তুলে ধরে, তারা তো খাবেই না। জুতোর বাড়ি খেতে পারে, ঝাঁটার বাড়ি খেতে পারে, তাই না? লাঠির বাড়ি খেতে পারে। এখন পাবলিকরা কীভাবে কি বাড়ি দেবে, এখন পাবলিকের ব্যাপার, তাই না? মুখের ভাষাও অন্যরকম হতে পারে, তাই না? এই ভণ্ডদের জন্য। আচ্ছা বলুন তো, এই যে মহাপুরুষেরা, আমরা বারবার একই কথা বলছি, আমি বারবার একই কথা বলছি। মহাপুরুষেরা সাধনা করেছে, মা করে ডেকেছে, তাদের মধ্যে কি দেখেছেন যে এরকম ভর আসতো? কোথার থেকে উঠে এসছেন একজন, তাকে কুকুর ছাড়া আমি কিছু বলি না। সে কুকুর, বুঝেছেন তো? সে কুকুর, সে কুকুরের মতনই আচরণ করে। ঠাকুর ঘরে বসে মেয়েদে দাপিয়ে দাপিয়ে তুড়ি মেরে ঠাকুর ঘরে সে আবার ভিডিও করে, বুঝেছেন তো? তো কালকের ভিডিও দেখে তার ফেটে গেছে, প্রচণ্ড ফেটে গেছে। কার কথা বলছি বলুন তো? এতক্ষণ ধরে যে আমি বললাম কার কথা বলছি বলুন তো? এই ধুনো খেকির কথা বলছি, ধুনো খেকি। বুঝেছেন? বুঝেছেন তো? তার ফেটে গেছে। হুম। তো এই ধুনো খেকি দেখবেন লাইভগুলোতে দাপড়িয়ে, হাত দাপড়িয়ে, মেঝের মধ্যে ঠাস ঠাস করে হাত দাপিয়ে তুড়ি মেরে। ছোট লোক, ছোট লোক। আবার বলছে আমার মুখের ভাষা। পিছনের ভিডিওগুলো দেখে আয়, পিছনের ভিডিওগুলো দেখে আয়। এমনি এমনি একটা মানুষ মুখের ভাষা খারাপ করে না। ধৈর্যের লিমিট যদি কেউ বের করে দেয়, তখন তার মুখের ভাষা খারাপ হয়। বুঝেছিস? কেন তুই তো কুকুর। কুকুরের লেজ তো কখনো সোজা হয় না। যতই সোজা করার চেষ্টা করে না কেন, কুকুরের লেজ সেই গুটিয়ে থাকে। বুঝেছিস? ওই যে তোর ওই পাতানো গান, এই নাকে গলা যে গানগুলো গাস না, মানে বিরক্ত লাগে, বিরক্ত। এখন সত্যি কথা বলতে কি বন্ধুরা, বিশ্বাস করুন, একদম বিরক্ত লাগে। এখন ওর মুখটা দেখলেই বিরক্ত লাগে, বুঝেছেন? আর আমি এখন আর ভিডিও দেখছিও না, সত্যি কথা বলতে ভিডিও দেখছি না। এবার ভণ্ডগুলো ডাকে, তাদের বাড়ির ফোন নাম্বার, তাদের বাড়ির অ্যাড্রেস, এসো আমার এখানে কাজ হয়, বুঝেছেন তো? তো স্বয়ং যদি মা যদি আসে, আমাদের এই লোভী দেহটা, মানে আমাদের তো অনেক কিছু লোভ, তো লোভী দেহটাতে কি মা আসেন? আপনারাই বিবেচনা করবেন, আপনারা দর্শক, যে আমাদের মধ্যে এই চাই ওই চাই, আমাদের মধ্যে কি ত্যাগ স্বীকার কিছু আছে বলুন তো? ত্যাগ স্বীকার নেই, কারোর ভালো দেখতে পারি না, তাই না? স্বয়ং মা চলে আসে, মানে প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমাদের শরীরে চলে আসে, তো আমাদের নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাব, নিমিষের মধ্যে ধ্বংস হয়ে যাব। আর এই সমস্ত ভণ্ডদের কাছে বলে স্বয়ং মা আসেন। মানে ভণ্ডামি করতে করতে কত দূর চলে যায়। আসল কথা কি বলুন তো, মানুষকে ডেকে এনে মানুষের ব্রেন ওয়াশ করিয়ে না, এরা টাকা উপার্জন করতে চায়। ক্যামেরার সামনে বলে আমি কোনো টাকা নিই না, টাকা নিই না, পিছনে পিছনে হয়তো টাকাও নেয়। ফুল না, যদি কেউ যদি ভগবানের মন্দিরে ফুল না আসে, ভণ্ড ভণ্ড ধুনো আবার রেগে মেগেও যায়। বুঝেছেন তো বন্ধুরা? এই হচ্ছে ভণ্ডের কাহিনী, বুঝেছেন তো? এখন ঘন্টা, মানে ভণ্ডর ঘন্টাটা তো তেমন কিছু কাজ করে না। তো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, কিছু না কিছু তো করে চালাতে হবে। তো কারো নাম ধরেই চালাক, বুঝেছেন তো? কারো নাম ধরেই চালাক। বেশি অহংকার না পতনের মূল, দেখবেন বেশি অহংকার করলে পতনের মূল। এটাই হচ্ছে কথা। ভালো কিছু দেখাতে পারে না, ভালো কিছু দেখাতে পারে না। এর নিন্দা, ওর নিন্দা, ওর পরচর্চা, তার পরচর্চা। আর দিনরাত্রি মনের মধ্যে পাপ, আর দিনরাত্রি ভগবানকে ডাকলাম, মা 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 বলে ডাকলাম। এদিকে লোকের নিন্দা করলাম, গালমন্দ করলাম, অভিশাপ দিলাম। মা সবটা দেখছে। আমি কি করছি, আমি কি না করছি, সেটা সবটাই দেখছে, তাই না বন্ধুরা? আমরা যতই ভাবি এই কাজটা করেছি, কেউ তো দেখেনি। আরে মানুষ দেখেনি তো কি হয়েছে, আসল যিনি আছেন তিনি তো দেখছেনই। দীক্ষাগুরু তার পুরোহিত, কিন্তু দীক্ষাগুরুর ফটো আসনে বসে না। যে কোনো শিক্ষাই দীক্ষাগুরু ছাড়া হয় না,
তারপর আবার কালী সাধনা, ওই তো মন্ত্রের ছিরি। হুম, খেয়ে নাও, তোমাদের শরীর ভালো রাখো, ওই একটাই মন্ত্র। বুঝেছেন তো? এগুলো মানুষকে বোকা বানানো ছাড়া কিছুই না। ভগবানকে কেন বিশ্বাস করবেন না? অবশ্যই করবেন। ভগবানের জন্য আমরা শ্বাস-প্রশ্বাস নিতে পারছি। এই পঞ্চতত্ত্ব যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে না, তখন আমাদের জীবন শেষ, নিথর, ঠান্ডা। কিন্তু আসল জায়গাটা কোথায় বলুন তো? আসল জায়গাটা হচ্ছে যেখানে আমাদের শেষ যাত্রা। সেটাই হচ্ছে সত্য। এই বাকি সব মিথ্যা, বাকি সব মিথ্যে। মৌ আমাকে বলেছে যে, "দিদি, ও তো কোনোদিন শুধরানোর না।" ঠিকই বলেছো মৌ। লাইফে আমাকে অনেকেই বলেছে, "ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, ও শুনবে না।" ঠিকই বলেছো গো তোমরা। একদম ঠিক বলেছো। আমি ভুল ছিলাম। আমি ভুল ছিলাম। ঠিক বলেছো। কুত্তারা কখনো শুধরায় না। কুত্তাদের স্বভাব ঘেউ, ঘেউ করা। তো কুত্তাদের স্বভাব ঘেউ, ঘেউই থাকবে। বুঝেছেন তো? আপনাদের খালি সাবধান করি যে আপনাদের এই ভণ্ডদের কাছে গিয়ে হুম, ভালো কিচ্ছু হবে না। ভালো কিচ্ছু হবে না। মন ভরে ভগবানকে আপনাদের ঘর থেকেই ডাকুন। যেই ঠাকুর ভালোবাসেন, সেই ঠাকুর ডাকুন। দিনরাত্রি মঙ্গলা, 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 মঙ্গলা করে মরে এই ধুনো খেয়ে কি? আজকে দেখুন, এই মঙ্গলা দিদির ওপরেও কিন্তু ভগবানের আশীর্বাদ আছে দেখেই দূর দূরান্ত থেকে কত ভক্তরা আসে। কত ভক্তরা আসে। এত কিছু তো মঙ্গলা দিদিকে নিয়ে এত কিছু বাজে, বাজে কথা বলা হচ্ছে, এত কিছু বলা হচ্ছে। তাহলে ভক্তরা যাচ্ছে কেন? আমার প্রশ্ন, ভক্তরা যাচ্ছে কেন? নিশ্চয়ই কিছু তো তাদের মিরাক্কেল হচ্ছে। তার জন্যই ভক্তরা যাচ্ছে। কলিযুগ। হুম, এই হচ্ছে কলিযুগ। ভগবানকে নিয়েও কাটাছেঁড়া হবে, ভগবানকেও ছাড়া হবে না। বুঝেছেন? ভগবানকেও ছাড়া হবে না। সবাইকে জীবনের শেষ পর্যায়ে যেতে হবে। ভালো কর্ম করুন। এই সমস্ত ভণ্ড থেকে দূরে থাকুন। যদি আপনার মধ্যে কিছু থাকে না, আপনি সেটা মানুষকে বলে, বলে প্রকাশ করবেন না। মানুষই বুঝতে পারবে, হ্যাঁ, সেই মানুষটার মধ্যে বা সেই ব্যক্তিটার মধ্যে এমন কিছু পাওয়ার আছে, আপনাদের জীবনটা তারা চেঞ্জ করতে পারে। আর বিধাতা কপালে যা লিখে রেখেছে, সেটাই হবে। কেউ খণ্ডাতে পারবে না। কেউ না। ভাবছেন আপনার পিছনে আপনার ক্ষতি করছে? রাখে বলি মারে কে? ক্ষতি করবে। অনেক কিছু হবে আপনার জীবনের সাথে। কিন্তু আপনাকে কেউ টলাতে পারবে না। যেমন শুভ শক্তি থাকে, তেমন অশুভ শক্তিও থাকে। আর দেখুন মা কালীর সাথে কে থাকেন বলুন তো? সব যোগিনীরা থাকে। অনেক যোগিনী। একেকটা যোগিনীর একেকটা নাম। হিংসা আর হিংসা। যে মিষ্টি মুখে কথা বলবে, আমি তাকে মিষ্টি মুখে উত্তর দেব। যে কুত্তামি করে কথা বলবে, তাকে জুতাবো। তাকে জুতাবো। এটাই হচ্ছে আমার নেচার। চলো বন্ধুরা, যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই কামনাই করি সব্বাই ভালো থেকো, সব্বাই ভালো থেকো। চলো টাটা।